করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। বুঝে থাকলে বলুন, রমজানের দিনে রোজা রাখা কার ফরজ? আল্লাহর ফরজ। রাসূল বলেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। তারাবির নামাজ কার সুন্নত? নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এই তারাবির নামাজ সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, রাসূল মাত্র 3 দিন মসজিদে গিয়েছিলেন তারাবির নামাজ জমাতে পড়তে। প্রথম দিন যখন রাসূল তারাবির নামাজ জমাতে পড়তে মসজিদে গেলেন, আশপাশের সাহাবাগণ যারা সংবাদ পেলেন মসজিদে অংশগ্রহণ করলেন। দ্বিতীয় দিন আবার যখন গেলেন, মুসল্লিদের সংখ্যা আরো বেড়ে গেল। তৃতীয় দিন আবার যখন গেলেন, মুসল্লিদের স্থান হয় না মসজিদে, এমনভাবে মুসল্লিদের সমাগম হলো। এরপর থেকে রাসূল আর কোনোদিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। ঘটনা বুঝে থাকলে বলুন, তারাবির নামাজ জমাতে পড়ার জন্য রাসূল মসজিদে গিয়েছিলেন কতদিন? এই 3 দিন কত রাকাত তারাবি পড়েছিলেন রাসূল, এই হাদিসে রাকাতের কোনো সংখ্যা উল্লেখ নাই। যে 3 দিন রাসূল মসজিদে গিয়েছিলেন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, পড়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে জমাতে পড়েছেন, কিন্তু এই হাদিসে কত রাকাত পড়েছেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই। যেহেতু রাসূল তারাবি পড়েছেন 3 দিন মসজিদে গিয়া সাহাবাদের সাথে নিয়ে জমাতের সাথে, অথচ কত রাকাত পড়েছেন হাদিসে উল্লেখ নাই। এখন আমরা রাকাতের সংখ্যাটা পাব কোথায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, তখন প্রতিদিন তারাবির নামাজ জমাতের সাথে মসজিদে পড়ার ব্যবস্থা চালু করলেন। রাসূল পড়েছিলেন 3 দিন, উমরে চালু করেন প্রতিদিন। রাসূল পড়েছিলেন 3 দিন, উমর চালু করলেন প্রতিদিন। সেই প্রতিদিনের জমাতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো এবং সাহাবায়ে কেরাম বিনা প্রতিবাদে দলে দলে সেই তারাবিতে অংশগ্রহণ করতেন। রাসূল তারাবির নামাজ 2-3 দিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছেন, রাকাতের সংখ্যা উল্লেখ নাই। উমরের শাসন আমলে সাহাবায়ে কেরাম এই জমাতে শরীক হয়ে কত রাকাত পড়তেন? 20 রাকাত। এখন যদি আপনি বলেন নবীর সুন্নত কি মুসলমানের জন্য যথেষ্ট নয়, আবার সাহাবায়ে কেরামের জমাত কেন? আপনি বলুন, নবীর সুন্নত যদি তোমার জন্য যথেষ্ট হয়, তারাবির নামাজ কত রাকাত পড়বা বলো? রাকাত সংখ্যা সাব্যস্ত করতে হইলে সাহাবায়ে কেরামের জমাত লাগে কিনা? লাগে। আমি একটা সহজ উদাহরণ এভাবে দিয়ে থাকি। এই ধরনের প্রশ্ন যারা করে যে রাসূলের সুন্নত কি আমাদের জন্য যথেষ্ট নয়, সাথে আবার সাহাবায়ে কেরামের জমাত কেন? সাহাবার মর্যাদা বড় না রাসূলের মর্যাদা বড়? বড় মর্যাদাশালীকে যদি আমি আমার আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করি, তাহলে অপেক্ষাকৃত ছোট মাপকাঠির কি দরকার? এই তো প্রশ্নের সারমর্ম। এমন কোন বুদ্ধিমানে যদি বলে যে যার ঘরে কয়েক কেজি স্বর্ণ আছে, তার আবার লবণের কি দরকার? লবণের দাম তো স্বর্ণের চেয়ে অনেক কম। কি বলেন আপনারা? লবণের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কয়েক কেজি স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, তাহলে আর কম দামা লবণের কি দরকার? এই প্রশ্ন যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে মহামূল্যবান রাসূল যদি আমার আদর্শ মাপকাঠি হন, তাহলে সাহাবায়ে কেরামকে আবার আদর্শ মাপকাঠি বানার দরকারটা কি? এই প্রশ্ন তেমন বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। কি বলছেন আল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার আল্লাহ তোমার থেকে কম বুঝলেন কেন? পণ্ডিতের দল, তুমি আল্লাহর থেকে বেশি বুঝো কেন? আল্লাহ তোমার চেয়ে কম বুঝলেন কেন? আল্লাহ শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারলেন না, ওয়াল্লাযীনা মাহু বলেন কেন? এই আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। বলতে পারে না তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? বাংলায় বলে সঙ্গী সাথী, আর আরবিতে বলে সাহাবা, একই কথা। এদের বৈশিষ্ট্য কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় অত্যন্ত কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, সাহাবায়ে কেরাম সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর, আর পরস্পরে সদয়। পরস্পরে সদয়, একে অপরের বেলায় সদয়। এই আয়াতের একটা বাস্তবায়ন ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটা ঘটনা শুনে, এই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন। কুখ্যাত এক মুনাফিকের নাম আছে ইসলামের ইতিহাসে, ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, কুখ্যাত মুনাফিক। এই মুনাফিকে কতগুলি চক্রান্তের মাধ্যমে হযরত আলী আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে তারা উভয়ে সরল ছিলেন। তারা তাদের দুজনের কারো অন্তরে কোনো কুটিলতা ছিল না, কারো মধ্যে দুনিয়ার বিন্দু মাত্র লোভ লালসা ছিল না। কিন্তু কুখ্যাত মুনাফিক ইবনে সাবার চক্রান্তের ফলে তাদের দুজনের মধ্যে যখন বিরোধ সৃষ্টি হয়, তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে পত্র পাঠাইল, বলল শুনেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, তাই আলীর বিরুদ্ধে তুমি যেন যুদ্ধে বিজয়ী হতে পারো সেই উদ্দেশ্যে আমি তোমাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্রশস্ত্র দিয়া সাহায্য করতে চাই। খ্রিস্টান রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়া নামের সাহাবীকে আলীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সাহায্য করতে চায়, আবেদনপত্র পেশ করেছে। মুআবিয়া পত্রের জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ থাকে, সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। এটা নিয়ে ইহুদি খ্রিস্টানের নাক গলাবার অধিকার নাই। তুমি যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাও, আলীর পক্ষ থেকে আমি মুআবিয়া সর্বপ্রথম তোমার বিরুদ্ধে উত্তরবাড়ি উত্তোলন করব। আলীর প্রধান সৈনিক হিসাবে আমি তোমার সৈনিকের বিরুদ্ধে লড়ব। বলুন, আল্লাহ কোরআনে যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এর বাস্তবতা সাহাবায়ে কেরামের জীবনে পাওয়া যায় কিনা? এরপরেও যদি কোনো পণ্ডিতে বুঝে না সুন্নতে রসুলরে আদর্শ মাপকাঠি মানলে জমাতে সাহাবাকে আবার আদর্শ মাপকাঠি মানতে হবে কেন, সেই পণ্ডিতকে বুঝাবার আর কিছু নাই। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তোমাদের ঈমানের অনুরূপ ঈমান আনে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তোমাদের ঈমানকে মাপকাঠি বানিয়ে সেই মাপকাঠির দ্বারা নিজেদের ঈমান যাচাইয়ে রাজি না থাকে, মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হবে না। এবং আমার নবীর সাহাবাদেরকে যারা নিজের ঈমান যাচাইয়ের মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি হবে না,
মুসলমান সমাজে কুন্দল সৃষ্টির জন্য তারাই দায়ী থাকবে। সাহাবায়ে কেরামকে যারা নিজের 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 সত্যের উপর আছে না ভ্রান্তির উপর আছে এটা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি রূপে মানতে রাজি হবে না, আল্লাহ কি বলেন, যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানতে রাজি নয় মুসলমান সমাজের কুন্দলের জন্য তারা দায়ী। যারা মাপকাঠি মানে তারা দায়ী না যারা মানে না তারা দায়ী? অথচ বর্তমান সমাজে উল্টাটা চলে, যারা মানে না তারা, যারা মানে তাদেরকে দায়ী বলে যে এরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে মুসলমান সমাজে কুন্দল সৃষ্টি করেছে। আল্লাহ কি বলেন, তোমারটা বলেন না তোমার বিপরীতটা বলেন? তোমার কথা তো আল্লাহর বিরুদ্ধে গেল। আনুষঙ্গিক প্রশ্নের জবাব দিলাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ দল ভ্রান্ত মুসলমান থেকে একদল সঠিকপন্থী মুসলমানকে যাচাই করার জন্য, পার্থক্য করার জন্য পরিষ্কার ভাষায় দুইটা আদর্শ মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। একটা মাপকাঠির আদর্শ মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। রাসূল যেখানে দুইটা মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন সেখানে মেনে নেওয়া নিরাপদ না চাপাবাজি করা নিরাপদ? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধে চাপাবাজি করা নিরাপদ নয়, সরল মুসলমানের আলামত নয়। সত্য এড়াবার মতো চক্রান্ত এদের অন্তরে বিদ্যমান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠির মাপে যারা টিকবে তারাই জান্নাতি মুসলমান সাব্যস্ত হবে। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মাপকাঠির মাপে যারা টিকবে না তারাই জাহান্নামী মুসলমান বলে গণ্য হবে। এক কথায় ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা ২ ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এর দ্বারা এই ২ ঠিকানার থেকে আল্লাহ সম্পর্কে যত ব্যাখ্যা পাওয়া যাবে এগুলি হবে সহি ব্যাখ্যা, আর এই ২ ঠিকানা বহির্ভূত ইমানের ৬ কথার যেই কোনো কথার যে কোনো ব্যাখ্যা পাওয়া যাবে সেটা ভ্রান্ত ব্যাখ্যা সাব্যস্ত হবে। আপনারা যদি আর কয়েক মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন বলেন তাহলে আমি কয়েকটা উদাহরণ তুলে ধরব। যে ৬ কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান বলে গণ্য হয়েছি, এর প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি। প্রথম কথা কি? সাথে সাথে প্রশ্ন আসবে, তুমি আল্লাহ বিশ্বাস করো তোমার মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো বলো? তাহলে আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা সহি আছে, আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা মন গড়া আছে। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল আল্লাহ কোনো মানুষের সাথে কখনো, এমনকি সৃষ্ট জগতের কারো সাথে কখনো বিন্দু মাত্র অবিচার করেন না। বিশ্বাস হয় আপনাদের? ১ নম্বর আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। ২ নম্বর সহি ব্যাখ্যা হলো অবিচার তো কারো সাথে করেনি না, করবেনও না। কিন্তু ২ নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো মানুষের সাথে সুবিচার করেন তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। প্রশ্ন জায়গায় তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? অবিচার তো করবেনই না, সুবিচার করলে উপায় নাই, তাহলে বাঁচার পথ কোনটা? ৩ নম্বর ব্যাখ্যা হলো শেষ বিচারের দিন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা আল্লাহর সুবিচার নয়, আল্লাহর দয়া। শেষ বিচারের দিন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা আল্লাহর দয়া। এই ৩টা ব্যাখ্যা সম্পর্কে অনেক জরুরি কথা আছে যা সমাজের মুসলমানদের জানা দরকার। আমি আগেই বলেছি সব কথা একদিনে বলা যায় না। আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, সুবিচার করলে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না, দয়ায় রক্ষা পেতে হবে। এর একটা উদাহরণ সহি মুসলিম শরীফের হাদিস, সহি বুখারী শরীফের হাদিস, আরো বিভিন্ন কিতাবের হাদিসে উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ বিচারের দিন নেক আমলের দ্বারা, নেক আমলের দাবিতে কোনো বান্দা জাহান্নাম থেকে রক্ষা পাবে না, রক্ষা পেতে হবে আল্লাহর দয়ায়। কিন্তু কথাটা শুনলেই যারা তর্ক করে, কুরআন হাদিসের কথার বিরুদ্ধে যারা চাপাবাজি করে, এমন চাপাবাজ বা উত্তর দল চাপাবাজের মধ্যে
সবচেয়ে বড় চাপাবাজ দলের নাম মুতাজিলা। 72 দল জাহান্নামী ভ্রান্তপন্থী মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় চাপাবাজ দল হইল মুতাজিলা। মুতাজিলাদের এখানে এসে প্রশ্ন করে, একটা মানুষ যদি হাসরের মাঠে এই অবস্থায় দাঁড়ায় যে তার আমল নামায় শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নেই, আল্লাহ তার সাথে সুবিচার করলে জাহান্নামে যাবে কেন? এই যে চাপাবাজি শুরু হইল, চাপাবাজিটা কি হাদিসের পক্ষে শুরু হইল না বিরুদ্ধে? হ্যাঁ, নবীর হাদিসের বিরুদ্ধে চাপাবাজি আরম্ভ হইল। সবচেয়ে বড় চাপাবাজ দল হলো মুসলমানদের মধ্যে মুতাজিলা। এই মুতাজিলারা এখানে এসে চাপাবাজি শুরু করে। রাসূল বলেছেন, নেক আমলের দাবিতে কেউ জাহান্নাম থেকে রক্ষা পাবে না, রক্ষা পেতে হবে আল্লাহর দয়ায়। মুতাজিলা নামের চাপাবাজরা এখানেই চাপাবাজি শুরু করে দেয় যে হাসরের মাঠে এক বান্দার আমল নামায় যদি সওয়াব পাওয়া যায়, গুনাহ যদি একটাও পাওয়া যায় না, তাহলে তার সাথে আল্লাহ সুবিচার করলে কেমনে জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার তো কোনো যুক্তি নাই। এই চাপাবাজদের জবাব আরেক হাদিসে আছে। সেই হাদিসটা মুস্তাদরাক নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল নির্ভেজাল। হাদিস অনেক লম্বা, আমি খুব শর্টকাটে বলতেছি। এই লোকটা হাসরের মাঠে দাঁড়াবে 500 বছরের ইবাদতের সওয়াব আমল নামায় নিয়ে, যখন তার আমল নামায় একটা গুনাহও থাকবে না। বুঝে থাকতে বলুন, রাসূলের বর্ণিত হাদিসে 500 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব নিয়ে যে লোকটা হাসরের মাঠে দাঁড়াবে, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে? থাকবে না। আল্লাহ তখন একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করেছে, তার আমল নামায় কোনো গুনাহ নাই, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, তখন ওই লোকটা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার ইবাদতের মূল্যায়ন কি হলো? রাসূল বলেন, তার প্রশ্নের কোনো জবাব না দিয়া আল্লাহ ফিরিস্তাকে আবার বলবেন, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও। সে আবার জিজ্ঞাসা করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলিয়ে যদি জান্নাতে যেতে চাও, হিসাব মিলাও, আমার বাধা নাই। তখন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। সর্বপ্রথমে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোন হাসপাতালে বিক্রি করলে এমন 2টা চক্ষু কিনতে পাইতে? বান্দা বলবে, না আল্লাহ, 500 বছরের ইবাদত বিক্রি করে এমন 2টা চক্ষু কিনা যায় না। এই 2 চক্ষুর মূল্য 500 বছরের ইবাদতের চেয়ে অনেক বেশি। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদতই আমি গ্রহণ করলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া 2টি কানের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টি হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টি পায়ের মূল্য দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে কত টন খাদ্য খেয়েছো আর কত টন পানি পান করেছো, সেইগুলি মূল্য দিবে কে? আল্লাহর রাসূল বলেন, বান্দা এই প্রশ্ন করার সাথে সাথে, আল্লাহ এই প্রশ্ন করার সাথে সাথে বান্দা নিরুত্তর হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ ওই আগের ফিরিস্তা কি বলবেন, এই ফিরিস্তা, এই বান্দার সাথে আমার সুবিচারের দরকার। সে আমার পাওনা দিতে পারে না, যা দিছে মাত্র 2টা চৌকের দাম দিছে, আর বাকিটার দাম দিতে পারে না, জাহান্নামে নিয়ে যা। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে রওনা হবেন। তখন ওই বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে, আল্লাহ, সুবিচারের দরকার নাই, দয়া করে এই জান্নাতে দিয়ে দাও। কোথায় গেল চাপাবাজি তোমাদের? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধে যারা চাপাবাজি করে, শেষ বিচারের দিন টের পাবে তোমার চাপাবাজির দাম বেশি না কোরআন সুন্নাহর দাম বেশি। এখানে আর একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে। আমাদের বাংলাদেশে বেশ কিছু পীর আছে, এগুলিকে ভণ্ড পীর বলে। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, আছে উরুস আর গান বাজনা, আর মহিলাদের নিয়ে নাচ, আর
যত সব কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড। এরা যখন এই হাদিসের বিবরণটা শুনে তখন বলে এই জন্যই তো আমরা নামাজ রোজা করি না। নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ রসুল হাদিস শরীফে বলে গেছেন বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। এই জন্য যেই ইবাদতের দ্বারা বেহেশতে যাওয়া যাবে না এই ইবাদত আমরা করি না। যে আল্লাহর দয়ায় বেহেশতে যেতে হবে আমরা সেই আল্লাহর দয়ার আশা করি। এই চাপাবাজদের কি জবাব দিবেন? ওইটা ছিল এক ধরনের চাপাবাজ, এইগুলি তো আরেক ধরনের চাপাবাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কি জানতেন যে কুরআন নাযিল সমাপ্ত হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে? সেই দেশে বন্ডফির নামে কতগুলি ভ্রান্তপন্থী গজাবে। এরা এইরকম প্রশ্ন করবে, এই কথা কি আল্লাহ জানতেন? তাহলে কি জেনে শুনেই আল্লাহ জবাব না দিয়ে কোরআনকে কিয়ামত পর্যন্ত সচল করেছেন, না দাঁত ভাঙ্গা জবাব দিয়ে? এবার দেখুন তো এই বন্ডফিরের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কিভাবে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার একমাত্র ব্যবস্থা হবে ইবাদতের উসিলা। ইবাদতের বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। বলুন তো আপনারা মানুষকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি বিয়ে করব কেন? এই প্রশ্ন এমন প্রশ্ন করা যেমন গণ্ড মূর্খের কাজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর দয়ায় যাব বেহেশতে আমি নামাজ রোজা করব কেন, ওই প্রশ্ন গণ্ড মূর্খের কাজ। বিয়ার বেলায় বুঝে, নামাজের বেলায় বুঝে না। এটার কয় জাতে মাতাল তালে ঠিক। কিসের বেলায় বুঝে? কিসের বেলায় বুঝে না? এটার নাম জাতে মাতাল তালে ঠিক। আল্লাহর সাথে মাতলামি চলবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আসমান থেকে ছেড়ে দেবে না। তোর বিয়ার উসিলায় আল্লাহ সন্তান দিব। ঠিক তেমনি ভাবে দয়া করব আল্লাহ, এমনি না, তোর ইবাদত বন্দেগীর উসিলায় আল্লাহ দয়া করব। গেল কিছু আনুষঙ্গিক প্রশ্ন এবং জবাব। তো আল্লাহ সম্পর্কে এই সহি ব্যাখ্যাগুলি যদি আমরা মেনে নেই যে আল্লাহ কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, সুবিচার করলেও ভয় নাই, মুক্তি পেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়, আর দয়া পাওয়া যাবে ইবাদতের উসিলা ছাড়া। ইবাদতের উসিলায়। এইগুলি হইল আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত। আজকে আল্লাহ সম্পর্কে একটা উদাহরণ দিলাম, নবী রাসূল সম্পর্কে আরেক দুই একটা উদাহরণ দিয়া আজকের মতো কথা শেষ করি। আমরা যে ৬ কথা বিশ্বাস করে মুসলমান হয়েছি, এর মধ্যে ৪র্থ নম্বর কথা হলো ওয়া রুসুলিহি, আমি নবী রাসূল বিশ্বাস করি। বলুন ইমানের ৬ কথার ৪র্থ কথাটা কি? রুসুলিহি, আমি নবী রাসূল বিশ্বাস করি, আমি মুসলমান হয়েছি। এবার তোমাকে বলতে হবে তুমি নবী রাসূল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করো না সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করো? সহি ব্যাখ্যা। এই ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ২ ঠিকানায়, নবীর সুন্নতে, সাহাবায়ে কেরামের জামাতে। যারা মানে তাদের নামই আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা এই সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় আজীবন বেগুনাহকে মাসুম বলা হয়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, প্রথম জীবনের গুনাহগার শেষ জীবনে তওবা করার কারণে যদি তার গুনাহগুলি মাফ করে দেওয়া হয়, সেও শেষ পর্যন্ত বেগুনাহ হয়ে যায়। এমন বেগুনাহকে পরিভাষাগতভাবে মাসুম বলে না, এমন বেগুনাহকে পরিভাষাগতভাবে মাগফুর বলে। মাগফুর। নবীগণ হলেন মাসুম, আর আমাদের নবীর সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। এবার বলুন মাসুম মানে
আজীবন বেগুনা। মাগফুর মানে গুনাহ করেছিলেন অতীত জীবনে, শেষ জীবনে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে, ওরা কারা? এই আবার সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। পরীক্ষার ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন অতীত জীবনে যত গুনাহ করেছিল সব মাফ, মাফ, মাফ। বলেন আল্লাহর দরবারে যিনি গুনাহ করেছিলেন তিনি যদি পুরাপুরি সংশোধন হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে সব মাফ করে দিলেন, তাহলে এরপরে তাকে দোষী সাব্যস্ত করার